আচ্ছা, আজকে আমরা যে ক্লাসটা নেব সেটা হচ্ছে ক্লাউড কম্পিউটিং এর ফার্স্ট ক্লাস। ক্লাউড কম্পিউটিং, ক্লাউড কম্পিউটিং এটার ফার্স্ট ক্লাস। তো দেখ, আমি যেটা বলছি এই সাবজেক্টটা বেশ সোজা টাইপের, ঠিক আছে? সোজা টাইপের বলতে এটা মেনলি থিওরি বেস সাবজেক্ট অ্যাকচুয়ালি। তো কাজেই কিছুটা নোট ভিত্তিক পড়াশোনা করতে হবে। সাবজেক্টটা নতুন ধরনের, কিন্তু এখানে কোনো অ্যালগোরিদম বা অঙ্ক এই টাইপের জিনিস নেই, ঠিক আছে? তো যাই হোক, দেখ ক্লাউড ক্লাউড ব্যাপারটা কি এইটা সবার আগে বোঝা দরকার। এই যে সবাই বলে ক্লাউডে আছে, ক্লাউড কি? ইট ইজ সামথিং which is present at remote location মানে সবাই বুঝেছিস, মানে দূরে কোথাও আছে আর কি। মানে ধর কোনো কিছু ক্লাউডে আছে, এবার সেটা কোন জায়গায় আছে আমি জানি না। এবার ইউএসএ আছে, মরিশাসে আছে, যেখানে খুশি আছে, আমি এখান থেকে সেখানে ঢুকে সার্ভিস প্রোভাইড করতে পারছি, ইনফ্রাস্ট্রাকচার প্রোভাইড করতে পারছি। সেগুলো আমি আস্তে আস্তে বলছি। তার মানে অনেক দূরে যেখানে আছে সেখানে আমি ম্যানিপুলেশন করতে পারছি, কনফিগারিং করতে পারছি, অনেক কিছুই করতে পারছি। মানে যেটা দূরে আছে, রিমোট লোকেশনে আছে। ক্লাউড মানে ইট ইজ সামথিং হুইচ ইজ প্রেজেন্টেড রিমোট লোকেশনে আছে। এবার তাহলে আমি আসছি ক্লাউড কম্পিউটিং। দেখ, লিখে পড়ালে বেশ ক্লিয়ার বুঝতেও পারবি এবং পরীক্ষার জন্য খুব ভালো, কারণ এটা থিওরিটিক্যাল সাবজেক্ট। তার মানে ক্লাউড কম্পিউটিং কি? ইট প্রোভাইডস as the means by which we can access the applications as utilities অবভিয়াসলি। আমরা যদি রিমোট কোনো লোকেশনে এখনকার দিনে ঢুকি, তাহলে কিসের মাধ্যমে ঢুকি? ইন্টারনেট, ইউটিলিটিস ওভার দ্য ইন্টারনেট। তার মানে আমি ক্লাউড কম্পিউটিং কাকে বলছি? অ্যাজ এ মিনস, মানে অ্যাজ এ টুলস বাই হুইচ উই ক্যান অ্যাক্সেস দ্য অ্যাপ্লিকেশন। তার মানে ধর আমাকে কোনো অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার প্রোভাইড করছে, মানে আমি ধর কোনো একটা সফটওয়্যার আছে, তার থেকে কোনো অ্যাপ্লিকেশন সাপোর্ট চাইছি। সেই সাপোর্টটা প্রোভাইড করার জন্য যে ধরনের কম্পিউটিং লাগবে সেটাই হচ্ছে আমার কি ক্লাউড কম্পিউটিং। ক্লাউড কম্পিউটিং রেফার্স, এটা আমি একটা থিওরিটিক্যাল সাবজেক্ট প্রথম থেকেই বলছি, টু ম্যানিপুলেটিং configuring and accessing the application applications online। মানে ম্যানিপুলেট করছি, কনফিগার করছি, অ্যাক্সেস করছি কোনো অ্যাপ্লিকেশন, অনলাইনে কোনো অ্যাপ্লিকেশন করার জন্য, তাই তো?
এবারে আসছি আমরা ক্লাউড কম্পিউটিং এর বেসিক স্ট্রাকচারসে আসছি। এখান থেকে এই ধরনের থিওরিটিক্যাল কোশ্চেন কিন্তু আসবে। এই ধর আমি ক্লাউডকে দেখাচ্ছি, ধর এই ক্লাউড, এই ধর ক্লাউড। দেখ পরে আরো ডিটেলসে জানবি। প্যাস, স্যাস, IaaS, IaaS, দেখ সব জায়গায় P ফর প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস, PaaS, প্ল্যাটফর্ম অ্যাজ এ, প্রথম এ মানে অ্যাজ, পরে মানে এ, এস মানে সার্ভিস, প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস। তিন ধরনের দেয় সব। প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস দেওয়া যায়, SaaS মানে সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস, IaaS মানে ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস। এই তিন রকম ফ্যাসিলিটিস প্রোভাইড করে। এগুলো নিয়ে আমরা ডিটেলে জানবো। এবার তো তিনজন ক্লাউড ইউজার আছে, ধর এখানে ক্লাউড ইউজার 1, ক্লাউড ইউজার 2, আর আছে ক্লাউড ইউজার 3। অবভিয়াসলি একজন কি থাকবে, ক্লাউড প্রোভাইডার থাকবে, যেই ফ্যাসিলিটিসগুলো প্রোভাইড করবে। ক্লাউড প্রোভাইডার, আমি লিখে দিই অফার্স ফ্যাসিলিটিস। তাই তো। এইবার এই ক্লাউড ইউজার কি করছে, রিকোয়েস্ট পাঠাচ্ছে, রিকোয়েস্টের রেসপেক্টও কি পাচ্ছে, রিপ্লাই পাচ্ছে। মানে অন ডিমান্ড হয় সবসময়। মানে এই ক্লাউড কম্পিউটিং এর ক্ষেত্রে অলওয়েজ অন ডিমান্ড কথাটা। ধর এই ক্লাউড ইউজার মোবাইলে আছে, বিভিন্ন জায়গা থেকে অ্যাক্সেস করতে পারে। এই ধর মোবাইলে আছে, এই ধর ডেস্কটপে আছে, এই ধর ল্যাপটপে আছে। এ রিকোয়েস্ট করছে, রিপ্লাই পাচ্ছে, এ রিকোয়েস্ট করছে, একের বেশি বিভিন্ন জায়গা থেকে, এ রিপ্লাই পাচ্ছে। দ্যাট ইজ বেসিক স্ট্রাকচার। মানে এবং ফ্যাসিলিটিস কি পাচ্ছে, প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস পাচ্ছে, সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস, এটা পরে আমরা ডিটেলে আলোচনা করছি। তো যাই হোক এগুলো পাচ্ছে। মানে মানে অন ডিমান্ড। তার মানে সোজা কথা আমরা কি পাচ্ছি, এই যে তোর ম্যানিপুলেটিং বা কনফিগারিং বা অ্যাক্সেসিং যাই বলি না কেন, অন ডিমান্ড। আমি যেটা ডিমান্ড করব, মানে ক্লায়েন্ট সার্ভার মডেল ওয়ান কাইন্ড অফ। মানে আমি যেটা রিকোয়েস্ট করছি, আমরা কি করি ইন্টারনেটে, কি করি, আমরা কোনো সাইট খুলতে চাইছি, তার মানে সাইট খুলতে চাইছি মানে রিকোয়েস্ট করছি, তার রেসপেক্টে আমি রেসপন্স পাচ্ছি, রিপ্লাই পাচ্ছি। এখানে বলছি রিকোয়েস্টের রেসপেক্টে আমি রিপ্লাই পাচ্ছি। দ্যাট ইজ দ্য বেসিক স্ট্রাকচার। সহজ করে বললাম। এই ফ্যাসিলিটিস দিচ্ছে ক্লাউডে, প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস, সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস, ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস। একজন ক্লাউড প্রোভাইডার আর ডিফারেন্ট ইউজার যারা রিকোয়েস্ট পাঠাচ্ছে তার রেসপেক্টে রিপ্লাই পাচ্ছে। আচ্ছা, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে ওয়ার্কিং মডেল অফ ক্লাউড কম্পিউটিং। এগুলো কিন্তু প্রত্যেকটাই থিওরি হিসেবে আসতে পারে, কাজেই খুব ভালো করে বুঝে রাখ এবং নিজেদের লিখতেও হবে, তবেই পারবি। ওয়ার্কিং মডেলস for cloud computing. ওয়ার্কিং মডেলস ফর ক্লাউড কম্পিউটিং। দেখ দু রকম মডেল, এক হচ্ছে ডিপ্লয়মেন্ট মডেল, আর একটা হয় ডিপ্লয়মেন্ট মডেল, আর একটা হচ্ছে সার্ভিস মডেল। আমরা প্রথমে ডিপ্লয়মেন্ট মডেল বলছি। ডিপ্লয়মেন্ট মডেলস মানে কি,
ইট ডিফাইন্স মানে ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাক্সেসের যে টাইপ সেটা, ইট ডিফাইন্স দ্য টাইপ অফ অ্যাক্সেস টু দ্য ক্লাউড। তার মানে কি ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাক্সেসের যে টাইপ তাকে আমরা বলছি কি ডিপ্লয়মেন্ট মডেল। এগুলো ডিটেলে আবার পরবর্তীতে আসবে। যেমন প্রথমে আসছে ডিপ্লয়মেন্ট মডেলের মধ্যে 1 নম্বরে 4 রকম। এক হচ্ছে পাবলিক মডেল, মানে কি পাবলিক ক্লাউড অ্যাকচুয়ালি। সার্ভিসেস জেনারেল, সবার জন্য। সার্ভিসেস আর অ্যাক্সেসিবল, বুঝতেই পারছিস পাবলিক মানে accessible to the general public। যেমন জিমেল ধর, তার মানে অবভিয়াসলি কি হবে, এটা লেস সিকিউর, কারণ প্রাইভেট হলে তখনই তো সিকিউরিটি বেশি হয়। ঠিক আছে, পাবলিক যেখানে সবাই জেনারেল পিপল কি করতে পারছে, অ্যাক্সেস করতে পারবে, দ্যাট ইজ পাবলিক ক্লাউড। 2 নম্বরে আসছে কি প্রাইভেট ক্লাউড। তার মানে একটা অর্গানাইজেশনের মধ্যে যাদের যাদের পাসওয়ার্ড আছে তারা তারা ঢুকতে পারছে, ধর, তার মানে অ্যাক্সেসেবল উইদিন অ্যান অর্গানাইজেশন। মানে কিছু লিমিটেড লোক কোনো একটা অর্গানাইজেশনের দ্বারা এমপ্লয়িরা ঢুকতে পারছে, বা যারা যারা ওই সার্ভিসটা কিনেছে তারা তারা ঢুকতে পারছে। তার মানে অ্যাক্সেসেবল উইদিন অ্যান অর্গানাইজেশন। এটা অবভিয়াসলি মোর সিকিউর হবে, তাই না? 3 আসছে হাইব্রিড। হাইব্রিড মানে কি পাবলিক প্লাস প্রাইভেট। পাবলিক আবার প্রাইভেট, ব্যাপারটা কিরকম হলো দেখ। এখানে কি করব, ক্রিটিক্যালগুলো হচ্ছে প্রাইভেটে করব, আর নন ক্রিটিক্যালগুলো কিসে করব? নন ক্রিটিক্যাল প্রবলেমগুলো সলিউশন কিসে হবে? নন ক্রিটিক্যালগুলো পাবলিকে হবে। তার মানে অবভিয়াসলি মোর সিকিউর ডিপ্লয়মেন্ট মডেলে আছে আমাদের অ্যাক্সেসগুলো আছে মোর সিকিউর দেন পাবলিক, বাট লেস সিকিউর অফ প্রাইভেটের তুলনায় কিছুটা কম সিকিউর। চারে আসছে কমিউনিটি। মানে কমিউনিটি ক্লাউড। তার মানে কি হবে, accessible by group of organization। এটার সিকিউরিটি লেভেল কি হবে, হাইব্রিডের থেকে বেশি বাট প্রাইভেটের থেকে কম। মানে এই ধর একটা ক্লাউড, এই ক্লাউড এখানে ডিফারেন্ট কোম্পানি ধর অ্যাক্সেস করতে পারছে, যারা যারা সার্ভিসটা পাবে আর কি। C1, C2, C3 ধর এই 3টে কোম্পানি ঢুকতে পারছে এই ক্লাউডে। তার মানে সবচেয়ে বেশি এখানে হচ্ছে প্রাইভেট, তারপরে হচ্ছে কমিউনিটি ক্লাউড, তারপরে হচ্ছে হাইব্রিড, আর সবচেয়ে কম হচ্ছে পাবলিক মানে যে কেউ অ্যাক্সেস করতে পারছে। প্রাইভেট মানে কোনো একটা অর্গানাইজেশন করতে পারছে।
হাইব্রিড মানে পাবলিক প্লাস প্রাইভেট। হ্যাঁ, পাবলিকে হচ্ছে আমার নন ক্রিটিক্যালগুলো, ক্রিটিক্যালগুলো প্রাইভেটে হবে। আর কমিউনিটি মানে গ্রুপ অফ অর্গানাইজেশন আমার কি করতে আছে, ক্লাউডে ঢুকতে পারছে। এইটা হচ্ছে আমার গিয়ে কমিউনিটি ক্লাউড। এবার আমরা যে মডেলটাতে আসবো সেটা হচ্ছে সার্ভিস মডেল। ওটা গেল ডিপ্লয়মেন্ট মডেল। লিখতে দেয় কিন্তু পরীক্ষায় এগুলো, এই টাইপের কোশ্চেন থাকে কিন্তু, মানে এখানে তো থিওরিটিক্যাল কাজে ভালো করে এগুলো জেনে রাখতে হবে। এবার আসছি আমরা সার্ভিস মডেল। সার্ভিস মডেলস, সার্ভিস মডেলটা একটু আগে কিছুটা আমি বলেছি কিরকম। These are the reference models on which the cloud computing is based। মানে কোনগুলো, আমি কি ধরনের সার্ভিস প্রোভাইড করব। প্রথমে আসছে কি SaaS, স্যাস মানে এখানে আমরা কি করি, অ্যাপ্লিকেশনকে স্যাস মানে এগুলো ফুল ফর্মগুলো লিখে দিচ্ছি। যেমন ইমেল মানে সফটওয়্যার অ্যাজ সার্ভিস, SaaS, সফটওয়্যার অ্যাজ সার্ভিস, যেমন ইমেল, ঠিক আছে, সার্ভিস মডেলের মধ্যে। তারপর আমি কি বলেছিলাম এর আগে, সফটওয়্যার অ্যাজ সার্ভিস। তারপরে বলেছিলাম PaaS মানে প্ল্যাটফর্ম অ্যাজ সার্ভিস। তার মানে এখানে আমি কি পাই, প্ল্যাটফর্ম। এখানে সফটওয়্যার মানে অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেশন, তাই না, যেমন ইমেল, গেমস, এগুলো। আর এখানে কি পাচ্ছি, ডেটাবেস, সার্ভার ডিপ্লয়মেন্ট টুল মানে প্ল্যাটফর্ম, যেখানে প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস, সার্ভার ডিপ্লয়মেন্ট টুল। দেখ এগুলো পরে আরো ডিটেলসে আছে, তখন ডিটেলসে আরো বলবো। মানে এই জায়গায় পাওয়া যাচ্ছে সফটওয়্যার সার্ভিস মানে অ্যাপ্লিকেশনগুলো, এখানে প্ল্যাটফর্ম। এরপরে আসছে IaaS মানে ইনফ্রাস্ট্রাকচার, ইনফ্রাস্ট্রাকচার ইনফ্রাস্ট্রাকচার, যেমন স্টোরেজ, কোনগুলো, স্টোরেজ, নেটওয়ার্ক, এগুলো কি বলছে, ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ সার্ভিস, তাই তো। এটা হচ্ছে সার্ভিস মডেলের মধ্যে আসছে। তার মানে আমাদের মডেল হচ্ছে, আমরা ওয়ার্কিং মডেল হচ্ছে দু রকম। দেখ আজকে আর নতুন কিছু শুরু করবো না, এটার পরে দু রকম মডেল। এক হচ্ছে আমার, তার মানে ওয়ার্কিং মডেল দু রকম, ডিপ্লয়মেন্ট মডেল যেখানে প্রাইভেট পাবলিক হাইব্রিড এগুলো নিয়ে আলোচনা করা আছে, কমিউনিটি। আর সার্ভিস মডেল মানে আমি সার্ভিস হিসেবে কি কি পাচ্ছি। একটাতে পাচ্ছি SaaS মানে অ্যাপ্লিকেশন, সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস। দেখ এই জিনিসগুলো ঘুরে ফিরে বারবার আসবে ক্লাউডে, ঠিক আছে। SaaS কাজে এগুলো প্রথম থেকেই পুরো মেমারাইজ করে রাখতে হবে। SaaS, PaaS প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস, আর ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস। কাজে থেকে এইগুলো খুব ক্লিয়ারলি করে রাখতে হবে, নাহলে কিন্তু পারবি না, ঠিক আছে। তার মানে এই দিকটাতে আমি পাচ্ছি SaaS মানে সফটওয়্যার অ্যাপ্লিকেশন। তার মানে এখানে লিখে রাখ, এই জায়গাটাতে কি পাচ্ছি আমি, এই দিক করে লিখে রাখি, সরি, সফটওয়্যার অ্যাপ্লিকেশন, SaaS সফটওয়্যার অ্যাপ্লিকেশন মানে সফটওয়্যার এজ এ সার্ভিস, তার মানে সফটওয়্যার অ্যাপ্লিকেশন।
পিএস মানে প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্ম মানে কি বলতে পারি আমি, রান টাইম এনভায়রনমেন্ট বলতে পারিস তুই, তাই না? মানে রান টাইম এনভায়রনমেন্ট প্রোভাইড করে প্ল্যাটফর্ম মানে, তাই না? আর এটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার মানে ফান্ডামেন্টাল রিসোর্সেস। কারণ দেখ ক্লাউড কি করতে পারে, তোর অ্যাপ্লিকেশন, আমরা তো এমনি নর্মাল কি জানি যে ডেটা নিয়ে ক্লাউডে ফেলে দিলাম, মানে ওই স্টোরেজটা ওটা নিয়ে কাজ করতে পারি, তাই না? নেটওয়ার্ক পারি মানে ভার্চুয়াল মেশিন নিয়ে কাজ করতে পারছি, তাই না? ফান্ডামেন্টাল রিসোর্সেস যেগুলো, ফান্ডামেন্টাল রিসোর্সেস মানে স্টোরেজ, নেটওয়ার্ক, এগুলো নিয়ে কাজ করতে পারি, যেটা ইনফ্রাস্ট্রাকচার বলছে। প্ল্যাটফর্ম মানেই রান টাইম এনভায়রনমেন্ট, যেমন জাভা সেই আমরা জানতাম না প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট, তাহলে প্ল্যাটফর্ম মানে কি, আমার রান টাইম এনভায়রনমেন্টটা আমাকে ক্রিয়েট করে দেয়, দ্যাট ইজ প্ল্যাটফর্ম। সেটা নিয়ে আমি পিএএস বলছি, প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস। তার মানে অ্যাকচুয়ালি ক্লাউড মানে কি, আমি রিকোয়েস্ট পাঠাবো আমাকে রিপ্লাই দেবে, মানে রেসপন্স করবে, এটাই তো। তো যাই হোক, প্রথম ক্লাসটা এইটুকু থাকলো, এরপর ডিটেলে শুরু করবো আমরা।